ওয়াশিংটন বার্তার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি একাধারে ঔপন্যাসিক, কবি, ব্রডকাস্টার এবং একসময় তিনি সঙ্গীত শিল্পীও ছিলেন। আমাদের এই অতিথির নাম দিলারা হাশেম। আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আহসান। দিলারা হাশেম, আপনাকে বেশিরভাগ দর্শক চেনেন একজন সাহিত্যিক হিসেবে, ব্রডকাস্টার হিসেবে। আপনার জন্ম হয়েছিল ৩০-এর দশকের মাঝামাঝি সময়ে যশোরে। হ্যাঁ। এবং তারপর আপনার শৈশব কৈশোর বাংলাদেশের বিভিন্ন জায়গায় কেটেছে। তখন তো বাংলাদেশও ছিল না, পুরো পাকিস্তানও ছিল না, তখন ছিল ব্রিটিশ ভারত। সেই বাংলাদেশের মানে বঙ্গদেশের বিভিন্ন জায়গায়, বাঁকুড়া, বরিশাল, অনেক জায়গায় ঘুরেছি। পাবনায় আমার প্রথম স্কুল হয়। স্কুল জীবনের বেশিরভাগ সময় আপনি কাটিয়েছেন বরিশালে। এবং তারপর আপনি কলেজ চট্টগ্রামে, বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়, ইংরেজি বিভাগে আপনি স্নাতক করেছেন। সেটি ৫০-এর দশকের মাঝামাঝি সময়। এবং সেই সময় থেকেই আপনি বেতারে যোগ দিয়েছিলেন, সে সময়কার ঢাকা বেতারে। হ্যাঁ, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের বেতারে। এবং পরবর্তীকালে আপনি করাচি থেকেও জাতীয় সংবাদ পড়েছেন। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় ছাড়ার পরে আমি ঢাকা বেতারে জয়েন করার পর আমি ওখানে ঘোষিকা ছিলাম, স্টেশন অ্যানাউন্সার। তারপরে আমি প্রোগ্রাম প্রডিউসার হই এবং তারপর আমার স্বামীর ফার্স্ট পোস্টিং হয় করাচিতে এবং আমাকে করাচিতে চলে যেতে হয়। তখন আমি মনে করলাম যে আমি নিউজ যদি পড়ি তাহলে বাংলাদেশের আমাকে কেউ ভুলবে না, মনে রাখবে। সেই জন্য আমি ওখানে সেন্ট্রাল নিউজ অর্গানাইজেশন তখন করাচিতে ছিল, পূর্ব পাকিস্তানের, এবং সেখান থেকে আমি ন্যাশনাল নিউজ, বাংলা ন্যাশনাল নিউজ পড়তাম। আবার করাচিতে আপনি টেলিভিশনে গান করতাম। আসলে আমি এটা ভাগ করে নিয়েছিলাম যে আমি যেহেতু খবর পড়ি, আমি আমার পরিচিতিটা টেলিভিশনে দিতে চেয়েছি আমার সঙ্গীত শিল্পী হিসেবে। তো এখনো কি চর্চা আছে? আমি সেটা বলতে পারবো না, কেননা 40 বছর হয়ে গেল আমেরিকাতে, এবং এখানে তো পেশাদার গানের তো কোনো সুযোগ নেই। এবং আমার একটা দুর্ভাগ্য যে আমি হারমোনিয়াম বাজিয়ে গাই না, যেটা অনেক সঙ্গীত শিল্পীরা সৌভাগ্য মনে করেন, কারণ আমি হারমোনিয়াম ছাড়াই গাইতে পারতাম। তো সেই জন্যে এখানে আসার পর আমার গানের চর্চাটা সেরকমভাবে নেই। আর তাছাড়া 8 ঘন্টা চাকরি করি, তোমাদের সাথে জানো তো, ভয়েস অফ আমেরিকাতে আমার বেশিরভাগ সময় কেটে যায়। গান করি হয়তো রান্না করতে করতে। 1976 সালে আপনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। হ্যাঁ, এবং এই আমেরিকাতে বসেই আমি খবরটা পেয়েছি এবং সেটা আমার জন্য বোধহয় সবচেয়ে আনন্দের দিন ছিল। কিন্তু সাহিত্যে আপনার শুরুটা হয়েছিল 1965 সালে। আপনার প্রথম উপন্যাস ঘর মন জানালা, হ্যাঁ, সেটি প্রকাশিত হয়। হ্যাঁ। তো আপনি সাহিত্যের ক্ষেত্রে কিভাবে উৎসাহিত হয়েছিলেন? আমার ছোটবেলা থেকেই লেখার শখ ছিল, এবং আমার শখ ছিল যে আমি একটা উপন্যাস লিখতে পারি কিনা, যে 300-400 পাতা, এবং সেটা করে পাঠকের আগ্রহটা ধরে রাখতে পারি কিনা। সেই চ্যালেঞ্জটা নিয়ে আমি উপন্যাস লেখা শুরু করেছিলাম। এবং উপন্যাসের আমি এত পড়েছি, মানে ক্লাসিক উপন্যাস আমি স্কুল লাইফে একদম শেষ করে ফেলেছি পড়ে, এবং তার থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি যে আমি উপন্যাস লিখব। বঙ্কিম, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, কিছু আর বাদ দিইনি। স্কুল লাইফে আমার মা খুব পড়তেন, ওনার জন্য বরিশালের স্কুল লাইব্রেরি অনেক বই ছিল, আমি প্রচুর বই নিয়ে আসতাম, উনি পড়তেন, সাথে সাথে আমরা পড়তাম। আপনি উত্তম কুমার, সত্যজিৎ রায়, এই রকম বিভিন্ন ব্যক্তিত্বের সাথে পরিচিত হয়েছেন। সৌভাগ্য হয়েছে, এই আমেরিকাতে বসেই সৌভাগ্যটা হয়েছে। সত্যজিৎ রায়ের সাথে দেখা হয়েছে, ওনার ফেস্টিভ্যাল হচ্ছিল আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটে, কেনেডি সেন্টারে। আমি তখন চিত্রালীতে সব সময় সিনেমার কলাম লিখতাম, মানে ওই সমালোচনাগুলো লিখতাম। তো সেখানে আমি সত্যজিৎ রায়ের পুরো ইয়েটার রিভিউ দিয়েছিলাম আর কি। তখন ওনার সাথে আলাপ হলো, এবং একজনের বাড়িতে দাওয়াত হলো যে সত্যজিৎ রায়কে মিট করার জন্য, আমরা সবাই গেলাম। তো সেখানে ওনার সঙ্গে আলাপ টালাপ হলো। দিলারা হাশেম, আপনি সম্প্রতি অবসর নিয়েছেন। আপনি আপনার সময়টা খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, এবং আপনি আরও ভালো মতো এখন লেখালেখির কাজ করতে পারবেন। আমাদের আজকে স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আহসান। আমি তো সেই আশা করি রিটায়ারটা করলাম যে আমার লেখাপড়ার দিকে একটু বেশি মন দিতে পারবো।